হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। বরাবর মতো আমি বক্তিয়ার রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন বক্তিয়ার টেক। আপনাদের যে বিষয়গুলো জানাতে চাই বা যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো মানুষ এখন অনেক মানুষ ফ্রিল্যান্সিং এর উপর ঝুঁকছে। যারা ইন্টার শেষ করেছে বা এসএসসি শেষ করেছে, একটা সময় আছে, সবাই চাচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করি বা তার ফ্যামিলি থেকেও ফ্রিল্যান্সিং করে আমার ছেলেকে। কারণ এটা একটা পপুলার একটা পেশা হয়ে গেছে, যে পেশায় উন্মুক্ত থাকা যায়, সুন্দরভাবে কাজ করা যায়, প্যারা মুক্ত কাজ করা যায় আর কি। এবং বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সরকারি চাকরি আছে, এর থেকেও অনেক হেলদি একটা স্যালারি পাওয়া যায়। সব মিলায় মানুষ এর উপরে অনেক ঝুঁকছে। তো যারা নতুন শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন বা অন্য কেউ শুরু করতে যাচ্ছে, আপনাদেরকে বলছে আমিও শুরু করব, তো সবার জন্য আমার একটি কথা, সেটা হলো ফ্রিল্যান্সিং আসতে হলে আপনি যেহেতু ওই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত বা এসএসসি পর্যন্ত বা যে পর্যন্ত পড়াশোনা করেছেন, অনেক সময় নিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক ধৈর্য ধরে পড়াশোনা করে তারপরে কিন্তু একটা সার্টিফিকেট অর্জন করেছেন। ফ্রিল্যান্সিং করতে হলে মূলত আপনার যেটা থাকতে হবে সেটা হলো যে মিনিমাম 6 মাসের একটা সময় থাকতে হবে, যে আমার এই 6 মাস আমি সময় দেব, দেন আমি আর্ন করা শুরু করব। আপনি যদি মনে করেন যে আমি এই মাসে জয়েন করলাম, আমি 15 দিন পরেই আমি ইনকাম করতে চাই, সেই ক্ষেত্রে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি অন্য কোনো কাজ করেন, যেখানে আজকে গেলেন, কালকে থেকে আপনি টাকা পাচ্ছেন। আপনাকে যদি ফ্রিল্যান্সিং করতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অনেক সময় দিতে হবে। সময় দেওয়ার পাশাপাশি আপনার পরিশ্রম করতে হবে, প্রচুর প্রচুর পরিশ্রম করতে। আপনি যেটা 10 বছরে পড়াশোনা করে যতটা পরিশ্রম করেছেন, আপনি মনে করবেন যে আমি একবার 1-এ ভর্তি হলাম এবং আমাকে 6 মাসের ভিতরে এসএসসি পর্যন্ত শেষ করতে হবে, তাহলে আপনি বুঝেন যে আপনার কতটুকু পরিশ্রম করতে হবে। পরিশ্রম প্লাস ধৈর্য। এরকম হলে হবে না যে আরে আমি 1 মাস 2 মাস কাজ শিখলাম, কাজ করছি, কিন্তু কাজ পাচ্ছি না, কিভাবে কি হবে এটা সেটা। এরকম চিন্তা যদি মনের ভিতর থাকে, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এ আসার দরকার নেই। আরেকটা বিষয় সেটা হলো, যারা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন, সরাসরি ভাবছেন যে আমি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাব, যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাব, যে একটা বড় ভাইয়ের কাছে ভর্তি হয়ে যাব, তার কিছু টাকা দিব আর সে আমাকে শিখাবে। এই ভুলটা কেউ করবেন না। কেন করবেন না? আপনারা প্রথমত ইউটিউব, ফেসবুক, এখান থেকে আপনি প্রাথমিক ধারণাটা নেন। মিনিমাম এখানে 1 মাস সময় দিন। হ্যাঁ, এখানে ভিডিও দেখুন, অনেক ভিডিও আছে। আপনি কোর্স করে যতটা শিখতে না পারবেন, তার থেকে ভালোভাবে শিখতে পারবেন ইউটিউব বা ফেসবুক থেকে। তো আপনাদের যেটা আমার বলা থাকবে সেটা হলো, আপনারা প্রথমত ইউটিউব, ফেসবুক থেকে ভিডিও দেখবেন, এখান থেকে ধারণা নেবেন। তো আপনি যখন ইউটিউব, ফেসবুক থেকে ভিডিও দেখা শুরু করবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা মানে চলে আসবে যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। আর আপনি ভিডিও দেখছেন, ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার এই কাজটা আমি মনে হয় পারবো। যদি আপনার মনে হয় যে আপনি এটা পারবেন, আপনার একটা প্রাথমিক ধারণা হয়ে গেল, দেন আপনি কোচিংয়ে ভর্তি হতে পারেন। এবং এমন কোচিংয়ে ভর্তি হবেন যে কোচিংয়ের ওনার বা যে আপনাকে ট্রেনার, মানে যে আপনাকে শিখাবে, তার মার্কেট প্লেস বা অন্য জায়গায় তার অবস্থানটা কি। আমাদের দেশে অনেক ট্রেনার আছে যাদের ফাইবার বা অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্টই নাই, জাস্ট তারা শিখায়, তাহলে শিখায়। এখন এরকম একটা মানুষের কাছে ভর্তি হবেন বা এমন একটা মানুষের কাছে শিখবেন যার মার্কেট প্লেসে ভালো একটা অবস্থান আছে, লেভেল 2 বা দেখা যাচ্ছে টপ রেটেড, এরকম লেভেল 1, মানে ভালো একটা অবস্থায় আছে, অলরেডি 50 বা 60টা বা এরকম অর্ডার কমপ্লিট করে ফেলছে, কাজ করে ফেলছে, প্রজেক্ট করে ফেলছে। তাদের কাছ থেকে যদি আপনারা শিখতে চান, তাহলে তাদের কাছ থেকে আপনারা বাস্তব একটা শিক্ষা নিতে পারবেন। মানে শিক্ষা তো নিবেনই, মানে কাজ তো শিখবেনই, পাশাপাশি আপনি আপনার মার্কেট প্লেসে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা হয়, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সো আপনাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে আপনারা প্রথমত ফেসবুক, ইউটিউব এখান থেকে শিখুন। শেখার পর আপনি যখন মনে হবে যে না আমি কাজটা করতে পারবো বা আমার সময় আছে 6 মাস বা 3 মাস 5 মাস, মানে আমার সময় আছে, তখন আপনি এই যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যান। আমার জায়গা থেকে আমার এটা বলার মানে আমি বললাম আর কি।
এখন এটা আপনার ব্যক্তিগত অভিমত, সিদ্ধান্ত, আপনি যেটা করতে চান সেটা করবেন। আমি আমার গ্রাম বা আমার আশেপাশের বন্ধুদের অনেক বলতে শুনছি এখন, বা আগেও শুনেছি যে আমি একটা কোর্সে ভর্তি হয়ে যাব, বা ওখানে দেখছি অনেকেই কোর্স করতেছে। তো আপনি যদি ওই আপনার 10 বছরের পড়া আপনি 6 মাসে করতে চান, আপনি সরাসরি কোচিংয়ে আসলে হবে না। সেরকম প্রথমতই বাবা মা কিছু শিক্ষা দিয়ে দেয় ছোটবেলায়, ওই শিক্ষাটা আপনার আগে প্রয়োজন। তো আপনি ওই শিক্ষাটা আগে নেবেন ফেসবুক, ইউটিউব থেকে, দেন আপনি কোচিংয়ে ভর্তি হবেন, তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে আসে তারা কি করি, আসবো 2 মাস 1 মাস কাজ করব, আর্ন করবো, শেষ। এটা আসলে ফ্রিল্যান্সিং না ভাই। ফ্রিল্যান্সিংয়ে আসতে হলে আপনাকে ধৈর্য ধরে আসতে হবে, সময় নিয়ে আসতে হবে, দেন আপনি আর্ন করতে পারবেন বা এখানে সফলতা পাবেন। তাছাড়া আপনি সফলতা পাবেন না। ওকে, আরও কোন কোন বিষয় আপনারা ভিডিও চান সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।